সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ সকাল থেকে উঠেই রান্নাঘরে, কারণ মাম্মামের স্কুল আর ওর জন্য টিফিন বানাতে হবে। স্কুলের বাস চলে আসবে 8:40-এর মধ্যেই, আর তার মধ্যে সমস্ত কিছু রেডি করে সামনে রাখতে হবে। আগের দিন রাত্রেই বলে রেখেছে লুচি আর কাবলি ছোলার তরকারি খাবে, তো তার জন্য আগের দিন রাত্রে কাবলি ছোলাটা তো ভিজিয়েই রেখেছি। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ময়দাটাও মাখা হয়ে গেল। ময়দাতে একটু বেশি করে ময়াম দিতে হয়, তাহলে না লুচিগুলো বেশ ফুলে ওঠে। প্রেসারে সিটি মারছে, কাবলি ছোলাটাও সিদ্ধ হয়ে এসছে। অন্যদিকে কড়াইতে তেল গরম করে জিরে সম্বাদ দিলাম, তারপরে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, আর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জিনিসটা লাল হয়ে আসে। লাল হয়ে আসা মাত্রই তার মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর অল্প পরিমাণে জলও দিতে হবে। সকাল সকাল টিফিনের চিন্তা থাকলে না রাত্রে খুব একটা ভালো করে ঘুম হয় না, মনে হয় এই বুঝি সকাল হয়ে গেল। মশলাটা কষে এসেছে, এবার সিদ্ধ করে রাখা কাবলি ছোলা, আলু এর মধ্যে দিয়ে দেবো, আর প্রেসার কুকারে যতটুকু জল ছিল সেটা সমেতই দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, আর হয়ে আসলেই অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দেবো। বেশ ভালো হবে খেতে। এবার পালা লুচি করার, আর লুচি করার কথা হলেই আগে মনে হয় যে গোল হবে। তো নতুন অবস্থায় গোল হওয়া মুশকিল বটে, তবে সময়ের সাথে সাথে সময় পরিবর্তন তো হয়, আর পরিবর্তনের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায়। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, কারণ বাপের বাড়িতে যে মেয়ে কোনো কাজই করে না, শ্বশুর বাড়িতে বিয়ে হয়ে আসার পর সে যেন সব জেনে যায়। এদিকে একটা একটা করে সব লুচি বেলা হয়ে গেল, এবার ভাজার পালা। লুচিটা ভেজে তুলেই তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করে ফেলবো। ঘড়িতে 8:45 বেজেই গেল, এবার মাম্মামকে ডাকতে হবে। আজকে নতুন টিফিন বক্সে টিফিনটা রেডি করে দিলাম। টিফিন রেডি করে পেছনে ঘুরে দেখি মাম্মাম রেডি। এবার তো স্কুল চলে যাওয়ার পালা। এবার সারাটা দিন বাড়ি ফাঁকা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর অনেক দিন পর আবার ব্লগটা স্টার্ট করছি ব্যালকনির থেকে। কালকে বৃষ্টি তো হয়ইনি, ঝড়ের হালকা একটা হাওয়া, ঝড়ও নয় হালকা একটা হাওয়া উঠেছিল, বাট কিছুই না, আমাদের এখানে কিছু না। রানাঘাট টু কৃষ্ণনগর নাকি ভালোই হয়েছে, জানি না, এখন শুনছিলাম। তো আজকে সকাল থেকে আবার সেই গরম, সেই পচা গরম। মানে মনে হয় যতদিন না ষষ্ঠীটা যাচ্ছে এই গরম মনে হয় থামবে না। মানে ষষ্ঠীতে জামাইদের একদম হাড় একবারে ডুগডুগি বাজিয়ে তারপরে গরমটা যাবে। আর আজকে সকাল সকাল মাম্মামকে তো টিফিন করে দিয়েছি কাবলি ছোলা, লুচি, কারণ আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে গেছে। এবার ষষ্ঠীর পর থেকে হতে পারতো, বাট জানি না, ওদের স্কুল, ওদের কেন, বেঙ্গলি মিডিয়ামের স্কুলও খুলে গেছে, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল সবই খুলে গেছে। তো আজকে স্কুলে চলে গেছে, আবার বিকেলে দুটো পড়া আছে। তো যাই হোক, লুচি আর কাবলি ছোলা দেখে সেটা আবার খেয়েও গেল। মানে ভাজা পোড়া খেতে এত বেশি পছন্দ করে, যেটা খারাপ জিনিস সেটা প্রচণ্ড পছন্দ করে। এবারে এখন যেহেতু একটু বড় হয়েছে, বন্ধুর বান্ধবী এদের মানে স্পেসটা অনেকটা বেড়ে গেছে, জায়গাটা অনেকটা বেড়ে গেছে। তো হঠাৎ করে সকালবেলা ফোন করলো, তা বান্ধবীর মধ্যে বেশিরভাগ বান্ধবী স্কুল যাবে না। এবার আবার বলছে আমার মাম্মাম যে মা যেহেতু লুচি আর কাবলি ছোলা সকাল সকাল উঠে তৈরি করে দিয়েছে, তো আজকে স্কুল তো যেতেই হবে, না স্কুলে গেলে হবেই না। মানে শুনে শুনে আমার হাসিও পাচ্ছিল, তবু হাসিনি সামনে। যাই হোক, রেডি হয়ে চলে গেছে। কালকে হয়তো যাবে না, কারণ কালকে ওর অনেকগুলো, মানে দুটো পড়া একসাথে রয়েছে। এবার যদি সাথে স্কুল থাকে তো খুব চাপ হয়ে যায়, তো কালকে যাবে না। এদিকে আমাদের পুরনো বাড়ি থেকে আবার আম এসছে, আম দিতে এসেছে। আর এদের অবস্থা দেখো, পুরো পাগল করে দিচ্ছে। 2 মিনিট যে বসবে তার কোনো উপায় নেই। এই যে এক ব্যাগ আম নিয়ে এসছে আবার। এদিকে এখন চাটা খেলাম, সকাল সকাল চা খেয়ে এখন যাব স্নানে, একটু স্নানটা করে আসি। মানে গায়ে যতক্ষণ না জল ঢালছি, আর এখন তো কথা বলার উপায় নেই, লাটু ছোটু দেখেছো, যতক্ষণ না দাদা যাচ্ছে চলে ততক্ষণ এর মাথা খারাপ করে দেবে। তো এই যে আমগুলোকে এখন সব এনে গামলার মধ্যে রাখা হচ্ছে, আরও আছে, সব গামলার মধ্যে রাখবো। মানে দুবার কিন্তু আমরা একদমই দিতে বলিনি, কিন্তু যাই হোক দিয়ে গেল। স্নান টান তো করে আসলাম, আর স্নান করে ওই 10-15 মিনিট মতো মনে হচ্ছে শান্তি, বাট তারপর আবার জেকে সেই। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘর মুছবো, তারপর দেবো পুজো।
কমপ্লিট হয়ে গেছিলো, এখন পুজোটাও কমপ্লিট হলো। আর পুজো করতে গিয়ে আবার দেখো অর্ধেক স্নান হয়ে গেছে আমার, মানে এত গরম। আর আমাদের এই ঠাকুর ঘরে এই সাইডে একটা জানলা আছে, বাট ডান সাইড বা বাঁ সাইডে কোনো জানলা নেই। যখন ঠাকুরঘরটা হয়েছিল খুব নতুনই করা আমাদের, তখন এপাশে জানলা রাখা হয়নি। এখন ভাবছি যে এই সাইডটা একটা জানলা রাখলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, ভবিষ্যতে কি হয় না হয় সে পরে দেখা যাবে। আর এখন পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন দেখি টিফিন কি হলো। আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে আমাদের পরোটা আর কাবলি ছোলার তরকারি তো মাম্মামকে টিফিনে দিয়েছি, আর আমরা এখন একটু পরোটা করে নিলাম। আর এদিকে বসেছে টক ডালের আমরা, কালকে শিপ্রাজা টক ডাল করেছে, মোটামুটি চিনির শিরা দিয়ে দিয়েছে, পুরো চাটনি করে ফেলেছে। আর এইটা হচ্ছে তার জন্য আবার আজকে একটু টক করা হচ্ছে, সাথে হচ্ছে পটল ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে কাতলা মাছ। তেল গরম হয়নি না, তেল অনেক ক্লিয়ার হয়ে গেছে। এদিকে চলছে পটল ভাজা, ওদিকে মাছ। এদিকে আমার নিউর দেখো জিভ অলরেডি বেরিয়ে গেছে, বাবার সাথে শুয়ে আছে। যেই বাবা এসছে অমনি বাবার কাছে এখন শুয়েছে। এখন কোনো ভাই বাবার কাছে যাওয়ার চান্স পাবে না নিউ ছাড়া, তাই তো? নিউ নিউ, তাই তো নিউ, নিউ নিউ, মুখ দেখা, মুখ দেখা। এই দেখো জিভ বেরিয়ে গেছে গরমে। তো এই জাস্ট দোকান থেকে আসলাম, আর বাইরে যা মারাত্মক গরম, মানে জামাই ষষ্ঠী না গেলে এই গরম থামবেই না। জামাইদের মানে এত কষ্ট দেবে কালকে, এই এরকম যদি গরম থাকে বেশি কিছু খেতেই পারবে না। একদিকে শ্বশুরদের ভালোই হবে। তো যাই হোক, আমাদের তো জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না, কারণ দোকানের চাপে যাওয়া হয় না। হার্ডলি ওই 2 থেকে 3 বার গেছি, তারপর আর যাওয়া হয়নি। তো যাই হোক, এই বাড়িতে আসলাম, আর এই চতুর্দিকে জামাই ষষ্ঠীর একটা পুজো পুজো ব্যাপার লেগে গেছে, বেশ ভালোই লাগছে। আর সুব্রত এখন যাবে স্নানে, মাম্মাম গেছে স্কুলে, ওর তো মোটামুটি আসতে 4টে সাড়ে 4টে বাজবে। তো স্নানটা করে নিক, তারপর খাওয়া দাওয়া হবে। এদিকে সুব্রত চলে গেছে স্নানে, আর আমি খাবারটা বেড়ে নিলাম। মাম্মাম তো আজকে প্রচন্ড কষ্ট পাচ্ছে, যা মারাত্মক গরম পড়েছে, আর কি আর করা যাবে। তো চট করে দেখে না আজকে লাঞ্চের থালিতে কি কি আছে। আজকের খাবারে রয়েছে ভাত, উচ্ছে ভাজা, এটা হচ্ছে কাসন্দি, পটল ভাজা, টক ডাল, সাথে হচ্ছে কাতলা মাছ। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সবে খেয়ে উঠলাম। আর এখন বাজে 4:10, মাম্মামা এক্ষুনি চলে আসবে, তো শোয়ার তো কোনো প্রশ্নই আসে না। এবার ফোনে যেগুলো এডিটিং বাকি আছে সেগুলো চটচট করে করতে থাকি। একে তো মারাত্মক গরম, তার মধ্যে স্কুল থেকে এসেই যেতে হচ্ছে পড়তে। আর একটা লস্যি এনে রেখেছিলাম, লস্যি সাথে দিয়ে দিচ্ছি, খেতে খেতে চলে যাবে। তাড়াতাড়ি করো মা, টোটো চলে এসছে। মাম্মাম তো চলে গেল পড়তে, সুব্রতও চলে গেছে, তাড়াতাড়ি চলে গেছে। আজকে 6টার মধ্যে দোকানে চলে গেছে, কারণ আজকে তো বিকেলে চাপ হবেই। কালকে আবার আলাদা ব্যাপার, মানে কালকেও চাপ হবে, বাট আজকে বিকেলে একটু বেশি চাপ আশা রাখছি ভগবানের কাছে। তো আমি এখন রেডি হয়ে গেছি, চট জলদি মানে একদম দেদার ছুট লাগাতে হবে এখন দোকানে। তো দোকানদারি করে আসি, তারপরে কথা হবে। না, কালকে ষষ্ঠী, কালকের ওয়েদার কীরকম কী থাকে। এখন তো জাস্ট দোকান থেকে আসলাম, আর এসে কালকের প্ল্যানিং চলছে। মানে আমরা যেহেতু ষষ্ঠীতে যাব না, তো তার জন্য একটু যতই হোক সুব্রতকে একটু ভালো মন্দ করে খাওয়ানো, এটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো দেখা যাক কি হয়। আবার সকালবেলা দোকানদারিরও ব্যাপার আছে, আর কি মানে আলটিমেট যে কি করতে পারবো, কতটুকু করতে পারবো সেটা বলতে পারছি না, বাট ইচ্ছাটা আছে তো অনেকটা। তো হলে তো তোমরা সেটা দেখতেই পাবে। আর এখন দেখি কে কি খায়, সব খাওয়া দাওয়া জোগাড় করতে।